প্রিয় দর্শক শ্রোতা, আজ সোমবার 22 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ, 7 আশ্বিন 1432 বাংলা, 28 রবিউল আউয়াল 1447 হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে, সাইফুজ্জামান চৌধুরীর অর্থ পাচার, 23 বস্তা গোপন নথি জব্দ, দুদকের অভিযান। সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে সম্পদ থাকার প্রমাণ মিলেছে। ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন মঞ্জুর। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পারিবারিক গাড়ি চালকের বাড়িতে অভিযানের পর জব্দ বস্তা ভর্তি নথি। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিদেশে অর্জিত সম্পদ ও অর্থ পাচার মামলায় 23 বস্তা আলামত জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার ভোরে চট্টগ্রামে জাবেদের পারিবারিক গাড়ি চালকের বাড়িতে অভিযান চালিয়ে সব আলামত জব্দ করা হয়। এতে প্রাথমিকভাবে ভিয়েতনাম, কম্বোডিয়া, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে তার সম্পদ থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক। ফিলিস্তিনিকে স্বীকৃতি যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ার। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। রোববার 3টি দেশ পর্যায়ক্রমে ঘোষণা দেয়। এর মধ্য দিয়ে শিল্পোন্নত G7 7 দেশের মধ্যে যুক্তরাজ্য, কানাডা প্রথম ফিলিস্তিনকে স্বীকৃতি দিল। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি সন্ত্রাসবাদী হামাসের জন্য একটি পুরস্কার ছাড়া আর কিছুই নয়। ভিপি পদে লড়বেন না কোনো নারী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে সহসভাপতি ভিপি পদে অংশ নিচ্ছেন না কোনো নারী শিক্ষার্থী। তবে সাধারণ সম্পাদক জিএস পদে একজন এবং যুগ্ম সাধারণ সম্পাদক এজিএস পদে লড়বেন 2 জন। এছাড়া চাকসু নির্বাচনে বিজ্ঞানের শিক্ষার্থীদের অংশগ্রহণও কম। ঘোষিত 10 প্যানেলের শীর্ষ 3 পদে নির্বাচন করা 30 প্রার্থীর মধ্যে মাত্র 4 জন বিজ্ঞানের বিভাগগুলোতে পড়ুয়া। শতাংশের হিসাবে এটি মাত্র 13। রাবিতে আজ থেকে কমপ্লিট শাটডাউন, রাকসু নির্বাচনে অনিশ্চয়তা। ভর্তিতে পুষ্য কোটা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি উত্তাপ কমছেই না। কোটা বিরোধী শিক্ষার্থীরা রোববার ভোর পর্যন্ত উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। অন্যদিকে শিক্ষকদের লাঞ্ছিত করার অভিযোগ তুলে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা। এ পরিস্থিতিতে এদিন বিকালে জরুরি সিন্ডিকেট সভা ডাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেখানে পুষ্য কোটা স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। পাশাপাশি শিক্ষক প্রশাসন লাঞ্ছনা তদন্তে গঠন করা হয় কমিটি। নেওয়া হয় বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত। কোটা স্থগিতের খবরে শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করলেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান কর্মকর্তা কর্মচারীরা। এর প্রতিবাদে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন তারা। আর জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রাতে জরুরি সভা করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে। আজ একই দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন করবেন তারা। বেশি দামের ইলিশ কম দামে রপ্তানি। স্থানীয় বাজারে প্রতি কেজি 1900 থেকে 2000 টাকা, রপ্তানি হচ্ছে 1525 টাকা দরে। দেশের মানুষের কাছে ইলিশ যেন সোনার হরিণ। দাম চওড়া হওয়ায় সাধারণ মানুষের পক্ষে ইলিশ খাওয়া সম্ভব হচ্ছে না। তবে দেশের বাইরে রপ্তানির ক্ষেত্রে ঘটছে উল্টোটা। বেশি দামের ইলিশ ভারতে রপ্তানি হচ্ছে কম দামে। এ নিয়ে দেশ জুড়ে চলছে তোলপাড়। বাংলাদেশে যেখানে ইলিশের বাজার দর প্রতি কেজি 1900 থেকে 2000 টাকা, সেখানে রপ্তানি হচ্ছে 1525 টাকা দরে। কিন্তু কিভাবে, এ প্রশ্ন সবার। বেশি দামের ইলিশ কম দামে রপ্তানির রহস্য কি? এর উত্তর খুঁজতে গিয়ে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, ইলিশের গন্তব্য শুধু ভারতেই নয়, সেখান থেকে তা পণ্য রপ্তানি হয়ে যাচ্ছে ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের অন্যান্য উন্নত দেশে। ভারতকে ট্রানজিট হিসাবে ব্যবহার করে তৃতীয় দেশগুলোতে যাচ্ছে বাংলাদেশের ইলিশ। এর পেছনেও রয়েছে শক্তিশালী সিন্ডিকেট। প্রকোপ কেবল বাড়ছে। সারা দেশে ডেঙ্গুতে 12 জনের মৃত্যু, ভর্তিতেও সর্বোচ্চ। জাতীয় নির্বাচনের অপেক্ষায় বিনিয়োগকারীরা, আমির খসরু বলেছেন। রাজপথে আন্দোলন, নয়া কৌশলে জামাত। নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তে অটল জামাত। ইকোনমিক টাইমসের প্রতিবেদন, বাংলাদেশের বন্দরে এবার নজর যুক্তরাষ্ট্রের। প্রশাসন জুড়ে স্বস্তির নিঃশ্বাস। অভিযোগের পাহাড় মাথায় নিয়ে সরে যেতে হলো মোখলেসকে। অবশেষে সরিয়ে দেওয়া হলো চুক্তিভিত্তিক নিয়োজিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মুখলিসুর রহমানকে।
জনপ্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের কাছে বহুল প্রত্যাশিত এই আদেশটি রোববার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়। সংশ্লিষ্টরা বলেছেন, যদিও চুক্তিভিত্তিক নিয়োজিত সচিবকে অন্যত্র বদলি করা আরো একটি গুরুতর অনিয়ম, তবু অনেকটা বিলম্বে হলেও তার মতো বিতর্কিত আমলাকে সরিয়ে দেওয়ায় প্রশাসন জুড়ে একরকম স্বস্তির নিঃশ্বাস বইছে। এই ছিল দৈনিক নয় দিগন্তের শিরোনাম। এবারে ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ার। গাজা ইসরায়েলি হামলায় নিহত আরো 55 জন। ডেঙ্গুতে একদিনে 12 মৃত্যু, 6 জনই পাথরঘাটার। চলতি বছর এ পর্যন্ত 179 জনের মৃত্যু। বাংলাদেশ শান্তির সংস্কৃতিতে বিশ্বাস করে, প্রধান উপদেষ্টা বলছেন। ওয়াসাল রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মকর্তারা প্রাতিষ্ঠানিক সুবিধা, পোষ্য কোঠা পুনর্বহাল এবং শিক্ষক লাঞ্ছনার বিচার নিশ্চিত করার দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতির কারণে গতকাল প্রশাসনিক ভবন ও একাডেমিক ভবনগুলোতে ঝুলছিল তালা। সিন্ডিকেট সভায় পোষ্য কোঠায় ভর্তি স্থগিতে উপাচার্যের ঘোষণা সমর্থনের সিদ্ধান্ত। শিক্ষক লাঞ্ছনার নিন্দা, পৃথক তদন্ত কমিটি গঠন। রাকসু নির্বাচন জরুরি সেবায় অন্তর্ভুক্ত করে আজ থেকে কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন ঘোষণা। পোষ্যকোটা ইস্যুতে শিক্ষার্থী ও শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পাল্টাপাল্টি কর্মসূচিতে অচল হয়ে পড়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শনিবার দিবাগত গভীর রাত পর্যন্ত হাজার হাজার বিক্ষুব্ধ শিক্ষার্থী উপাচার্যের বাসভবনের সামনের প্যারিস রোডে শান্তিপূর্ণ অবস্থান নিয়ে পোষ্যকোটা বাতিলের এক দফা কর্মসূচি পালন করেন। উদ্ভূত পরিস্থিতিতে রাত 1টার দিকে বাসভবনের গেটে অবস্থানরত শিক্ষার্থীদের সামনে উপাচার্য অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিব পোষ্যকোটায় ভর্তির কার্যক্রম স্থগিত, জরুরি সিন্ডিকেট সভা আহ্বানের ঘোষণা দেন। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেসবুক পোস্টে জানানোর পর শিক্ষার্থীরা হলে ফিরে যান। তবে সিন্ডিকেটে পোষ্যকোটা বাতিল না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান শিক্ষার্থীরা। 7টি যুদ্ধ থামিয়েছি, 7বার নোবেল পাওয়ার যোগ্য, বলছে ট্রাম্প। খুলনায় উচ্ছেদ নিয়ে লঙ্কাকাণ্ড, কলোনিবাসী পুলিশ সংঘর্ষে আহত 30, বুলডোজার ভাঙচুর। বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত, বলছে নাহিদ ইসলাম। ট্রাইব্যুনালে আইনে সেই সুযোগ আছে, চিফ প্রসিকিউটর বলছেন। গুলির পাশাপাশি আবু সাইদের মাথার পেছনে আঘাত করে পুলিশ, ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রত্যক্ষদর্শীর। এই ছিল ইত্তেফাকের শিরোনাম। এবারে সমকালে শিরোনাম করা হয়েছে, 2 শতাধিক নেতা পেলেন প্রার্থিতার সবুজ সংকেত। বিএনপি 50 আসনে প্রার্থী যাচাই বাছাই করা হচ্ছে। জোটকে ছাড় দিয়ে বাকি আসনের সিদ্ধান্ত। সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার নির্দেশনা। ইশতেহার তৈরির কাজ শুরু। 9 দেশে জাবেদের 602টি সম্পদ ফাইল উদ্ধার। পাল্টাপাল্টি আন্দোলনে শঙ্কায় রাকসু নির্বাচন। সিন্ডিকেটে কোঠা স্থগিত, কর্মসূচির কারণে রাকসু নির্বাচন পিছিয়ে গেলে সেটা প্রশাসনের ব্যর্থতা, আমাদের নয়। মুক্তার হোসেন সভাপতি অফিসার্স সমিতি বলছেন। আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও জামিনী নজর, আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা। পিআর প্রশ্নে বিএনপি পাল্টা কর্মসূচি দিলে বিশৃঙ্খলার শঙ্কা। বিতর্ক মাথায় নিয়ে বদলি জনপ্রশাসন সচিব। শিক্ষা কোটায় ভর্তিতে জালিয়াতি, সন্তান 100 জন কলেজে ভর্তি 2077। ফিলিস্তিনিকে স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। গাজায় হামলায় নিহত 55, ক্ষুধায় শিশুর মৃত্যু। এই ছিল সমকাল পত্রিকার শিরোনাম। এবারে নয় দিগন্ত পত্রিকার শিরোনাম করা হয়েছে, ফিলিস্তিন ঘিরে নতুন মোড়, রাষ্ট্রের স্বীকৃতি যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ার। মারাত্মক রূপ নিতে শুরু করেছে খেলাফি ঋণ। ট্রাইব্যুনালে আলী আহসান জুনায়েদের জবানবন্দি, স্নাইপার দিয়ে মাথায় গুলি করা হয়। 77% বেশি মানুষ অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে সন্তুষ্ট, জরিপ। আইনি নোটিশ দাবি, নয় দিগন্তের প্রতিবেদনে এস আলমের ক্ষতি 1 লাখ কোটি টাকা। পরিচয়বিহীন অভিযোগে আরবি বিশ্ববিদ্যালয়ের কাজ অচল প্রায়। পাকিস্তানকে সুপার 4-এও হারালো ভারত। বিএনপির সাথে বৈঠক, ব্যবসায়ীরা স্থগিত চান এলডিসি গ্রাজুয়েশন। চাকসুতে ছাত্র হলগুলোতে প্রার্থীর সরাসরি থাকলেও ছাত্রী হলে কম। 25 তারিখে রাকসু নির্বাচন হবে। এই ছিল দৈনিক নয় দিগন্তের শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।